রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজ পবিত্র জুমআ মুবারক। পবিত্র জুমআর দিনে সূরা কাহফ তেলাওয়াতের ফজিলত এবং বৈশিষ্ট্য সম্পর্কে দু একটি কথা বলার পরে ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীমের সূরা কাহফের তেলাওয়াত শুনব। সহিহ মুসলিম শরীফে, আবু দাউদে এবং সহিহ তিরমিজিতে এবং নাসাই এবং মুসনাদে আহমদ এই কিতাব সমূহের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে যে যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। মুসনাদে আহমদে হযরতে সাহাল ইবনে মুআজের একটি বর্ণনা, সেখানে বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম এবং শেষ আয়াতগুলো পাঠ করবে তার জন্য জমিন থেকে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যাবে। অন্য একটি riwayate এসেছে যে শুক্রবার দিন যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত একটি নূর হয়ে যাবে, যা কিয়ামতের দিন আলো প্রদান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং বিগত জুমআ থেকে এই জুমআ পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ইমাম ইবনে কাসির এর riwayatটি বর্ণনা করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমআর দিন সূরা কাহফ পাঠ করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে, সর্বপ্রকার ফিতনা থেকে মুক্ত থাকবে, এবং যদি দাজ্জালও বের হয় তবুও তার ফিতনা থেকে সে মুক্ত থাকবে। রুহুল মাআনিতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি riwayate রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই সূরা কাহফ সম্পূর্ণটুকু এক সময়ে নাজিল হয়েছে এবং ৭০,০০০ ফেরেশতা এর সাথে আগমন করেছে। সুতরাং বোঝা যায় এই সূরার গুরুত্ব। আসুন আমরা সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের কিছু আয়াত আমরা তেলাওয়াত করব, শ্রবণ করব, যাতে করে আমরা উক্ত হাদিসের ফজিলত আমরা লাভ করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على
آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا ترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا.